আসসালামু আলাইকুম। ইউরো কাপে কিন্তু সবচেয়ে জমজমাট পর্যায়ে এখন আর সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল। আর সেই কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন এবং 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। স্পেন জার্মানির ম্যাচটাই হতে পারে ফুটবলের অন্যতম একটা ম্যাচ, যেগুলা ম্যাচ আমরা রিসেন্টলি দেখেছি তার মধ্যে সেরা ম্যাচ। কারণ উড়ন্ত জার্মানির সামনে দুর্দান্ত স্পেন। এই উড়ন্ত জার্মানি এই জন্য বলবো, তারা তাদের দেশে খেলছে স্বাগতিক হিসাবে। জার্মানি কিন্তু হট ফেভারিট এবং রিসেন্টলি তারা যে পারফরমেন্স করে এই পর্যন্ত কোয়ার্টার ফাইনালে এসেছে, সেখানে জার্মানরা দেখিয়ে দিয়েছে তারা কেন স্বাগতিক। এবং তাদের যে তারুণ্য নির্ভর যে অ্যাটাকিং, সেই অ্যাটাকিংটাও বলে যে জার্মানি স্টিকি হট ফেভারিট। সাথে রয়েছে তাদের মিডল অর্ডারের ভরসা টনি ক্রুস। টনি ক্রুসের হয়তো এই ইউরোটা শেষ, আর সেই ইউরোটা টনি ক্রুস সবসময় রাঙিয়ে দিতে চাইবেন। তবে জার্মানির প্রাণভ্রমণ এই টনি ক্রুস কিন্তু মিডল ম্যান হিসাবে দুর্দান্ত খেলে যাচ্ছেন এবং তার উপর নির্ভর করে জার্মানদের গোল অ্যাটাক। আর সেটা যদি করতে পারেন এই টনি ক্রুস, সাথে তো আছে জামাল মুসিয়ালা। যে জামাল মুসিয়ালা ইতিমধ্যে 3টা গোল দিয়ে রয়েছেন টপ লিস্টের 5-এর মধ্যে। সাথে তাদের রয়েছে হাভার্টস এবং টমাস মুলার। সেই অভিজ্ঞ টমাস মুলার কিংবা হাভার্টস যদি দুর্দান্ত পারফরমেন্সে ফিরতে পারেন, সাথে যদি গন্দেগান এবং রুডিগাররা জেগে ওঠে, তাহলে কিন্তু জার্মানরা কিন্তু আরও আক্রমণাত্মক। সাথে রয়েছে তাদের দর্শক ফ্যানরা, যেহেতু তাদের মাঠ আর সেই মাঠটা তাদের আন্ডারেই থাকবে। আর সেই হিসাবে জার্মানরাই হয়তো ফেভারিট, কিন্তু স্পেনের সাথে জার্মানকে কখনো ফেভারিট বলা যাবে না। এই জন্য, কারণ স্পেন বর্তমান যে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে, নতুন এক দল স্পেন যেন সেই 2010 সালের স্পেন, যেই স্পেনের ইনিয়েস্তা জাভি হার্নান্দেজরা রয়েছিল, সেই স্পেনকে মনে হচ্ছে যেন এই স্পেন আর সেই স্পেন একে। এই স্পেনের প্রতি তাই ভালোবাসাটাও দর্শকদের অনেক বেশি। এই স্পেনের খেলা যদি আপনি দেখেন, ইয়ঙ্গার একটা স্পেন, যে স্পেনের স্ট্রাইকার উইলিয়ামস রিসেন্টলি যে পারফরমেন্স দেখিয়েছেন লাস্ট ম্যাচে, সেই পারফরমেন্স বলে যে উইলিয়ামস কিংবা ইয়ামালরা তারা কিন্তু জেগে উঠলে প্রতিপক্ষ নায়ারকে পরীক্ষা দিতে হবে অনেক কঠিনভাবে। নায়ারকে সেই পরীক্ষা উত্তর দিতে পারবেন নাকি স্পেন আবারও করবে একবার জার্মানিকে কাবু। এবং স্পেন কিন্তু জার্মানিকে কাঁপিয়ে দিতে পারে। কারণ হচ্ছে, যেহেতু দুইটা টিমই মোটামুটি তারুণ্য নির্ভর এবং উভয়ই সমান শক্তিশালী, তাই স্পেন জার্মানির ম্যাচটা হতে যাচ্ছে অন্যতম ফেভারিট। এবং এই স্পেন এবং জার্মানির ম্যাচের প্রতি নজর থাকবে সবার। স্পেন জার্মানির ম্যাচ যারা মিস করবে তারা হয়তো হতভাগে, কারণ মিস করতে পারেন এই ম্যাচের কিছু উত্তেজনা, কিছু এক্সট্রা মোমেন্ট, যে মোমেন্টগুলো আপনি আর ফিরে পেতে নাও পারেন। তবে স্পেন জার্মানির ম্যাচটা যে এত এনজয়েবল হবে সেটা ভাবা যাচ্ছে আগে, এবং দর্শকরা একদিন আগ থেকে কিন্তু এই ম্যাচ নিয়েই রয়েছে প্রিপারেশনে। জার্মানি সবসময় তাকে ঘাতক, আর সেই ঘাতককে বলা হয় এই জন্য, কারণ যেহেতু বাংলাদেশিদের কাছে জার্মানি সবসময় ঘাতক নামে পরিচিত। কারণটা হচ্ছে, জার্মানির কাছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সবসময় ধরা খায়, আর সেই কারণে বাংলাদেশের ব্রাজিল আর্জেন্টিন ফ্যানরা জার্মানিকে অন্যতম ঘাতক হিসাবে মনে করে তাদের। আর সেক্ষেত্রে জার্মানি হতে পারবে কি স্পেনের জন্য আরও একবার ঘাতক, নাকি দুর্দান্ত স্পেন, ইয়াঙ্গার স্পেন, এই স্পেন দোষের স্পেনের মতো পুনরাবৃত্তি করতে পারে কি নতুন এক ইতিহাসের, সেটা দেখা যাবে ম্যাচে। তবে ইউরোর কোয়ার্টার ফাইনাল, যে কোয়ার্টার ফাইনালের মাঝে যে 8টা দল গেছে, সেই 8টা দলের মাঝে চমক কিন্তু তুর্কিরা কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই বিষয়ে না হয় অন্যদিন বলবো, কিন্তু এখন বলে জার্মান এবং স্পেনের ম্যাচে আপনি কোন দল? যদি জার্মান জিতে, হতে পারে ইতিহাস, হতে পারে জার্মানি এই ইউরো চ্যাম্পিয়ন, অথবা স্পেন যদি এই ম্যাচটা জিতে, তাহলে মনে রাখতে হবে হয়তো স্পেনই এই ইউরোর চ্যাম্পিয়ন।